হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকের ব্লগ ভিডিওতে আন্তরিকভাবে স্বাগতম। আজকে আমি কোথায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন। আজকে আমি চলে এসেছি বনানীর ঐতিহ্যবাহী এবং একটি সুনামধন্য প্রতিষ্ঠান বিটিসিএল জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়ায়। তো মাদ্রাসায় ঢুকতেই দেখতেই পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। সবাইয়ের গায়ের মধ্যে নতুন জামা এবং সবার মনের মধ্যে অনেক আনন্দ উল্লাস। তো ঢুকতেই ফার্স্টে আমার সাথে দেখা হয়ে গেল আমাদের সিনিয়র বড় ভাই মোশাররফ ভাইয়ের সাথে। তো ভাইয়ের সাথে কথা বললাম। তো দেখতে পাচ্ছেন বাম পাশে হচ্ছে মাদ্রাসার যে মসজিদ এবং বিটিসিএল এর মসজিদ, সেই মসজিদটা, এবং এখানে অনেকগুলো ইট রাখা হয়েছে। মাদ্রাসাটাও এখনও নির্মাণাধীন রয়েছে, তো মাদ্রাসার কাজ চলমান উপরে। তো এটা হচ্ছে মাদ্রাসার নিচের জায়গাটা। তো এখন আমরা মাদ্রাসার প্রধান ফটক দিয়ে মাদ্রাসার ভিতরে প্রবেশ করলাম। মাদ্রাসার ঢুকতেই দেখতেই পাচ্ছেন দুই পাশের দেয়ালে কত সুন্দরভাবে দেয়ালিকা রয়েছে, এক পাশে বাংলা এবং আরেক পাশে আরবি দেয়ালিকা। তো এই দেয়ালিকাগুলা আমাদের বড় ভাই যারা আছেন তারাই এই দেয়ালিকাগুলা সুন্দরভাবে আর্ট করেন এবং প্রত্যেকটা জামাতের ছাত্রদের থেকে তারা এই লেখাগুলো কালেক্টেড করেন। তো এদিকে হচ্ছে দাওরা হাদিসের রুম এবং আমাদের অফিস কক্ষ, আর এটা হচ্ছে আমাদের জামিয়ার অফিস কক্ষ। অফিস কক্ষের ঠিক বরাবর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন বা যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দারুল হাদিসের একাংশ এবং যার নামকরণ করা হয় বাবুল আজিজ নামে। তো মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর, যা আপনারা এইখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন। তো আমি চলে এসেছি দ্বিতীয় তলায় আমার বাম পাশে যে প্লেট এবং গ্লাসগুলো রাখা দেখছেন, এগুলো হচ্ছে রাতের মেহমানদের জন্য বিছানো হয়েছে। তো এটাই হচ্ছে দুই জামাত পড়াশোনা করে, একটা হচ্ছে নাহমির জামাত এবং আরেকটা হচ্ছে কাফিয়া জামাত। তো বাম পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন মিরর দিয়ে থাই দিয়ে আটকানো, তো এই রুমটাই হচ্ছে মূলত মাদানী নেসাব প্রথম বর্ষের রুম তথা আমাদের রুম। আমরা এই রুমের মধ্যে পড়াশোনা করেছি। এখন আপনারা যেই বুক সেলফগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অত্র জামিয়ার একমাত্র পাঠাগার। এছাড়া জামিয়াতে আর কোনো পাঠাগার নেই, এখান থেকেই সবাই বই সংগ্রহ করতে পারে। এখন আমি অবস্থান করতেছি অত্র জামিয়ার যিনি মুহাদ্দিস রয়েছেন ওনার রুমে। তো উনি আমার মামা হন, এই জন্য আমি সাহস করে এখানে বসেছি এবং দেখতেই পাচ্ছেন রুমটা কত সুন্দর সাজানো গোছানো, অনেক সুন্দর একটা রুম। দেখতে দেখতে আনন্দময় সেই ঘনিষ্ঠ মুহূর্তটি চলে এসেছে, যাকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম। উনি হচ্ছেন মুফতি দেলোয়ার হোসেন সাহেব। দেখতে পাচ্ছেন হুজুর ওই জায়গায় বসে আছে এবং খতমে বুখারীর দর্স সে শুনতেছেন এবং সব মানুষ চুপ করে বসে বসে শুনতেছে। তো আমরা অনেকক্ষণ ধরে তার জন্যই বসেছিলাম। তো ওনার সময় কম থাকার কারণে উনি চলে গিয়েছিলেন, পাগড়ি দিতে পারেননি সবাইকে। তো আমি হঠাৎ করে ক্যামেরাটা নামিয়ে ফেলে এই কারণে যে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বড় হুজুর মাইক নিয়ে বলতেছে কেউ ভিডিও করবেন না এবং ছবি তুলবেন না, কারণ হুজুর ওইসব পছন্দ করে না। হুজুর অনেক আল্লাহওয়ালা মানুষ, যার কারণে সব সে পছন্দ করে না। তারপর আমি লুকিয়ে লুকিয়ে যতটুকু সম্ভব ভিডিও নিয়েছি বা করেছি, কারণ আজকে অনেক স্মৃতি থাকবে আমাদের কাছে, এই জন্য। তো এখন যাদেরকে পাগড়ি দেওয়া হচ্ছে এরা হচ্ছে সবাই হিফজুল কুরআন সম্পন্ন করেছেন, তাদেরকে পাগড়ি দেওয়া হচ্ছে। এদেরকে পাগড়ি দেওয়া শেষ হয়ে গেলে এর পরের ধাপে যাদেরকে পাগড়ি দেবেন তারা হচ্ছে আমাদের অত্র জামিয়া থেকে যারা মাস্টার্স তথা মাওলানা হয়ে ফারেক হয়েছেন তাদেরকে পাগড়ি দেবে, এবং তাদের পরে যাদেরকে দেবেন তারা হচ্ছে ইসলামী স্কলারশিপ যারা পেয়েছেন তথা বিশেষ আইন নিয়ে যারা গবেষণা করে মুফতি পাশ করেছেন তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার মামা, শ্রদ্ধেয় মামা, উনি পাগড়ি পরাচ্ছেন। আমাদের পাগড়ি দেওয়া শেষ হয়ে গেছে প্রায়, এবং আমরা এশারের নামাজ পড়ে আমরা চলে এসেছি আমাদের হেফজখানায়। তো এটা হচ্ছে আমাদের অত্র জামিয়ার হেফজখানার একাংশ, এটা হচ্ছে তৃতীয় তলা, এবং পঞ্চম তলায়ও হেফজখানার আরেকটা অংশ রয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সাজানো গোছানো, এবং এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ক্রেজ পেয়েছে আমাদের মাদ্রাসা ছাত্ররা। তো এটাই হচ্ছে মাদ্রাসার সবচেয়ে বেশি বড় অবদান। তো এখানে এক সময় আমরা পড়েছিলাম এবং আমরাও এখান থেকে এক সময় পাগড়ি নিয়েছি। এখন আমরা এখান থেকে চলে গিয়েছি, কিন্তু আমাদের স্মৃতিগুলো এখনও এখানে রয়ে গিয়েছে। তো দেখে অনেক ভালো লাগে যখন হেফজখানায় আসি, যে এখানে অনেক কষ্ট করে পড়তে হয়েছিল সেই গভীর রাতে উঠে। তারপরে তো আরও অনেক কিছুই আছে আপনারা জানেন। তো আবার ভালো লাগে আবার কষ্টও লাগে, সব মিলেই ঝিলেই
তো এটাই হচ্ছে যে প্রধান শিক্ষক আছে ওনার ডেস্ক। তো মাদ্রাসাটা খুবই সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা হচ্ছে অজুখানার একটা প্রবেশপথ। অবশেষে সব বাচ্চারা মিলে একসাথে হয়ে গেলাম। তো এগুলো হচ্ছে আমরা একসাথে পড়েছিলাম এই হেফজখানাতেই। তো সবাই আবার একসাথে অনেক দিন পরে হলাম, অনেক বেশি এনজয় করলাম এবং মাহাদিকে সবাই মিলে পচাচ্ছিলাম। মাদ্রাসার টানে নয়, বিরানি টানে চলে এসেছে। দেখেন অবশেষে খাদকের দলগুলো কিভাবে বসে পড়েছে। সবগুলো খাবারের জন্য একেবারে পজিশন মতো বসে পড়েছে, খাবারের জন্য একেবারে সবগুলো প্রস্তুত। তো আমরা যার যার অবস্থানে বসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার যারা হেফজখানা যারা ছেলেরা আছে, ছাত্র ভাইয়েরা আছে, ওরাই হচ্ছে আজকে আমাদেরকে মেহমানদারি করার ব্যবস্থা করতেছে, মেহমানদারি করাবে। তো আজকে মাদ্রাসায় বিরিয়ানির আয়োজন করা হয়েছে। তো এই বিরিয়ানিটা হচ্ছে অসাধারণ একটা বিরিয়ানি, যেটা অনেক বেশি মজা হয়। আর আমার তো এমনিতেই বিরিয়ানি অনেক বেশি ফেভারিট, তার উপরে এত মজাদার একটা বিরিয়ানি। তো ভরপুর আলহামদুলিল্লাহ খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে যে চলে এসেছি দাওরা হাদিসের রুমে। তো এটাই হচ্ছে দাওরা হাদিসের ভিতরের অবস্থা এমন। তো এই যে কত সুন্দর করে সাজানো গুছানো হয়েছে। তো যারা ভাইয়েরা পাগড়ি নিয়েছেন তারা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে এখানে দেখাচ্ছেন, গল্প করতেছেন। দাওরা হাদিস থেকে আবারও চলে আসলাম সোজা দ্বিতীয় তলায় এসে দেখি আমাদের ইফতার যারা বড় ভাইরা রয়েছেন তারা অনেক সুন্দর করে সেজেছেন এবং তারা সবাই ফ্রেমবন্দি হচ্ছেন। তো এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বড় ভাইরা। আর ওই যে হচ্ছে সাকিব ভাই খুবই মজার একটা মানুষ। তো আমিও আজকে পাগড়ি পরে নিয়েছি, আমাকে অনেক হয়তো ভালো লাগছে। তো এখানে সবাই দাঁড়িয়েছিল, সবাই ক্যামেরা বন্দি করছিল নিজেদের মুহূর্তগুলো স্মৃতি হিসাবে রাখার জন্য। তো দেখতে পাচ্ছেন দাওরা, এটা হচ্ছে আমাদের ইফতার বিভাগের যে রুমটা, ইফতার বিভাগের রুম। তো অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে সেলফ বুকগুলো অনেক বড় বড় কিতাব ধারা ভরপুর। তো আমরা দেখছিলাম। তো দেখতে দেখতে এই যে সাকিব ভাইয়ের সামনে চলে এসেছি। এই যে সাকিব ভাই, তো উনি হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, অনেক মহব্বতের মানুষ, অনেক ভালোবাসেন, মহব্বত করেন। তো ওনার সাথে একটু মজা করতেছিলাম। তো এই দিনগুলো হয়তো আর কখনোই ফিরে পাবো না, এই দিনগুলো হয়তো শেষ হয়ে যাবে। তো এই যে সব বড় ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছে, তাদেরকে একসাথে ফ্রেম বন্দি করতেছেন। অ্যাকচুয়ালি আজকের দিনটি আমার কাছে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি। আজকের দিনটি অনেক বড় ভাইদের সাথে দেখা হয়েছে, অনেক ছোট ভাইদের সাথে দেখা হয়েছে, সবার সাথে দেখা করেছি, ওস্তাদদের সাথে দেখা করেছি এবং সবার সাথে কথা বলেছি, অনেক ভালো লেগেছে। তা আমি চাই আমার জীবনে প্রতিবারই এমন দিন আসুক, এই মুহূর্তগুলো আসুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।